আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনীতিতে একটু ঘোলাটে অবস্থা শুরু হয়ে গেছে। কিছু ইসলামী দল একসাথ হইয়া তারা ওদের রাজনৈতিক দলের পক্ষে ভোট চাইতেছে। তবে এখানে ওনাদের মধ্যে কিছু লোকে ভোট চাইতেছে এমন যে যারা ইসলামিক দলের পক্ষে থাকবে না তাদের ঈমান থাকবে না। তবে এই কথাগুলো হয়তো যদিও বিতর্ক, আবার কেউ বিএসতে টিকিটও বিক্রি করতেছে। তবে এই কথাগুলো কতটুকু যুক্তিযুক্ত এটা অনেক আলেম ওলামারাও বলে। তবে সেটা জানি না। তবে আমি যতটুকু বুঝি, এই আপনাদের নিজেদের কথা শুনি অনেক সময় যে আপনারা বলেন ইসলামের রাজনীতিতে খেলাফত। এখানে গণতন্ত্র, নারী নেতৃত্ব নেই। কিন্তু সংস্কার কমিশনে যাই আপনারা নারী নেতৃত্ব বিরোধিতা করেননি, খেলাফতের পক্ষে কথা বলেননি, গণতন্ত্রের বিপক্ষে কথা বলেননি, বরঞ্চ নারী নেতৃত্ব এবং গণতন্ত্রের পক্ষে কথা বলছেন। কিন্তু তাইলে আপনাদের কথা আর কাজে মিল তো পাওয়া যাইতেছে না। যখন আপনি অন্যান্য রাজনৈতিক দলের সাথে জোট করছিলেন, তখন তো তাদের সাথে তো আপনাদের কোনো সমস্যা হয়নি। জোট করছেন, এমপি মন্ত্রী হইছেন। এই আপনারা যে সংবিধান শিরিক বলতেছেন, ওই সংবিধান হাতে নিয়ে আপনি শপথ করিয়ে এমপি মন্ত্রী হইছেন। ওই সময় তো ওইটাকে শিরিক বলেননি। তাহলে আপনি যদি আল্লাহর আইন কায়েম করতে হয়, তাহলে আল্লাহর সংবিধান আল কোরআন হাতে নিয়ে শপথ করতে হবে। তাহলে ওইটা বলেন যে আমি ক্ষমতায় গেলে এমপি মন্ত্রী হইলে আমি আল্লাহর আল কোরআন হাতে নিয়ে শপথ করব। তাহলে মানুষ বিশ্বাস করবে। ধন্যবাদ।